একদিন আগে এক গ্রামে ছিল এক তাঁতি। তার তৈরি শাড়ির খুব কদর। বাড়িতে এক মেয়ে ছাড়া তাঁতির আর কেউ নেই। সে কখন থেকে বসে বসে তাঁত বুনছো বাবা, এবার একটু খেয়ে নাও। এই তো মা, হয়ে এলো। এবারে অনেক শাড়ির বরাত পেয়েছি, সেগুলো সময়ে দিতে হবে। বিয়ে বাড়ির শাড়ি বলে কথা, কিছু শাড়িতে সোনার সুতোর কাজও দিতে হবে। জানি বাবা, কিন্তু একটু খেতে হবে তো। সে কখন থেকে কাজ করছো? আচ্ছা, এই বন্ধ করলাম। খুশি তো? হ্যাঁ বাবা, ওইদিকে সোনার সুতোগুলো রয়েছে না, আমি ছাড়িয়ে রাখবো। তাহলে তো ভালোই হয় মা, কিন্তু তোর তো বাড়িতেও অনেক কাজ, তার উপর তুই যদি আমাকে সাহায্য করিস তাহলে অসুবিধে হবে না? কিচ্ছু চিন্তা করো না বাবা, ঘরের সব কাজ সেরে ফেলেছি, এখন বসে তোমাকে একটু সাহায্য করি। আচ্ছা বেশ, ওইদিকে আছে সুতো, দেখে সাবধানে করিস মা। তোর হাতে জাদু আছে রে মা, কি সুন্দর সব সুতোগুলো আলাদা করে রেখেছিস। ঠিক হয়েছে তো বাবা? দারুণ হয়েছে, আমার মেয়ে বলে কথা, ঠিক যেন সোনার সুতো তৈরি করেছিস তুই। হ্যাঁ, এ কি কথা, সত্যি নাকি সোনার সুতো তৈরি করতে পারে তাঁতির মেয়ে? এই কথা তো গ্রামে গিয়ে বলতে হচ্ছে। কি যে বলো বাবা, আমি যাই, ঘরে কাজ সেরে আসি। হ্যাঁ, আমি একটু বেরোই, বিকেলে হাট থেকে কিছু সবজি পাই যদি। তাই তো বলছি তোমায়, দেখো এই বিকেলে হাট বসে কত সুবিধে হয়েছে। হ্যাঁ, তা তো ঠিকই, সকালে তাঁত চালাতে চালাতে সময়ও হয়নি। দেখো, আমাদের জমিদারের বয়স অল্প হলেও কিন্তু আমাদের কথা শোনেন উনি। সবাই মিলে গিয়ে বিকেলে হাট করার কথা বলাতে রাজি হয়েছেন। ঠিকই, আমি ভাবতে পারিনি জমিদার বাবু রাজি হবেন। ভালো লোক, গিয়ে বললে সবার কথাই শোনেন। আচ্ছা, একটা কথা শুনলাম আজ গ্রামে তোমার মেয়ে নাকি সোনার সুতো তৈরি করতে পারে। হ্যাঁ, কে বললো? আরে লক্ষণ, ও তোমার বাড়ির পাশ দিয়ে আসার সময় শুনেছে। সত্যি নাকি ভাই? আরে লক্ষণ যে কি শোনে। আচ্ছা, ওই যে আমার বাড়ির রাস্তা, আমি আসি এখন, আবার গিয়ে শাড়ি নিয়ে বসতে হবে। তাঁতি ভাইয়া না করলো না, লক্ষণ তার মানে ঠিকই শুনেছে, ওর মেয়ে সত্যি সোনার সুতো তৈরি করতে পারে। ব্যাপারটা জমিদার বাবুকে জানাতে হচ্ছে। কি বলছো তুমি জানো? আজ্ঞে হুজুর, আমি জেনেই বলছি। এরকম হয় নাকি? মানুষ নিজে সোনার সুতো তৈরি করতে পারে নাকি? আমিও তো তাই ভেবেছিলাম, শুনে তো বিশ্বাসই করিনি। তারপরে তাঁতিকে জিজ্ঞেস করলাম। তা সে কি বললে? হ্যাঁ বললে? নাও বলেনি হুজুর। আচ্ছা, দেখতে হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, তুমি যাও, যদি ঠিক হয় তাহলে পুরস্কার পাবে, নইলে শাস্তি পেতে হবে। যাও এখন। যে আজ্ঞে হুজুর। এ তো ভারী আশ্চর্যের কথা শুনলাম, এরকম একজনই তো পারে বলে জানতাম। দেখতে হচ্ছে ব্যাপারটা। তাঁতি আর তার মেয়েকে ডেকে পাঠাতে হবে। হ্যাঁ, সেই ঠিক হবে। দেখি কি বলে তারা। বিশ্বাস হচ্ছে না শুনে। দেখো, সত্যি করে বলো, কি ব্যাপার? আজ্ঞে হুজুর, এরকম মানে। সত্যি তোমার মেয়ে সোনার সুতো তৈরি করতে পারে? হুজুর দেখো, তোমার মেয়ে সুন্দরী, শুনলাম তো পড়াশোনাও শিখেছে। আমার তাকে ভালো লেগেছে। যদি এ কথা সত্যি হয় তাহলে আমি তাকে বিয়ে করব।
হুজুর, এরকম কিছু আমি হ্যাঁ, আগে হ্যাঁ হুজুর, একদম সত্যি কথা, আমার মেয়ে পারে হুজুর। আচ্ছা, সত্যি? ঠিক আছে, বেশ। তাহলে আমাকে এরকম সুতো তৈরি করে দিতে হবে। হুজুর, হ্যাঁ, নইলে আমি কি করে বুঝবো যে তুমি সত্যিই পারো? আপনি আমার কথাটা শুনুন একবার। ও ও পারবে হুজুর, আপনি বলুন, ও তৈরি করে এনে দেবে। না না, বাড়ি থেকে এনে দিলে হবে না তো, এখানে বসে তৈরি করতে হবে। আগে হ্যাঁ, এখানে আমার বাড়িতে আমি তোমার জন্য একটা ঘর তৈরি করে রাখতে বলছি। তোমার যা যা লাগে সব থাকবে সেখানে, কেউ তোমায় বিরক্ত করবে না, কোনো কিচ্ছুর অভাব থাকবে না। কিন্তু আমি যতটা দেব ঠিক ততটাই সুতো তৈরি করে দিতে হবে। আপনি আমার কথাটা শুনুন একবার। না, আর কিছু শোনার নেই। কাল সকালে তুমি চলে এসো, আমি ঘর তৈরি করে রাখবো। আগে হুজুর, আমরা এখন আসি। বাবা, দেখলে তো কি হলো, এবার আমি কি করব? সত্যি যেরকম কিছু পারি না, তুমি তো জানো। কেন বললে না সে কথা জমিদারকে? আরে, জমিদারের বয়স অল্প, দেখতে শুনতে ভালো, তোকে পছন্দ হয়েছে, বিয়ে করবেন বলছেন। তুই কত ভালো থাকবি, শুধু শুধু এ কথা বলে কি লাভ হতো? কি বলছো তুমি বাবা? শুধু শুধু এবারে কি হবে? জমিদার বাবু কি থেকে সুতো তৈরি করতে দেবেন তুমি জানো? আমি তো তা পারবো না। তো তখন তখন কি হবে? তাছাড়া মিথ্যে বলা, সেটা কি ঠিক? সেটা কি ভালো বাবা? আহ, তোকে পড়াশোনা শিখিয়ে দেখি আমার ভুলই হলো। তুই যাতে ভালো থাকিস তার জন্যই তো করছি নাকি। এই তো, বেশ বেশ, এসে গেছো তোমরা। আজ্ঞে হুজুর, আপনার আদেশ। বেশ, তুমি নিশ্চিন্তে এবার বাড়িতে যাও। যে আজ্ঞে হুজুর। এই তোমার ঘর, দেখে নাও, যদি কিছু লাগে তুমি বললে বাড়ির চাকররা এনে দেবে। হুজুর, আমার আর কিছু লাগবে না, কিন্তু আমি আপনাকে কিছু কথা বলতে চাই। তার আগে আমার কথা শোনো। ওইদিকে দেখো, কিছু সাধারণ সুতো রাখা রয়েছে, তোমাকে তা থেকে সোনার সুতো তৈরি করে দিতে হবে। এগুলো থেকে? হ্যাঁ, কাল সকালের মধ্যে সব সুতো সোনার করে দিতে হবে। আপনি আমার কথাটা শুনুন একবার। এখন না, আমি কাল সকালে আবার আসবো। কাল সকালের মধ্যে সোনার সুতো তৈরি করে দিতে হবে। কাল এসে কথা শুনবো। তোমার খাবার এই ঘরে দিয়ে যাবে, যদি কিছু লাগে ডাকলেই হবে। সুতো তৈরি করতে পারলে তো বলেইছি তোমাকে বিয়ে করব, কিন্তু যদি সুতো তৈরি না হয় তাহলে খুব খারাপ হবে। আমি এখন কি করব? বাবা আমাকে কি বিপদে ফেললেন। এদিকে জমিদারও কোনো কথা শুনছেন না। আমি এখন কি করি? সাধারণ সুতো থেকে কি সোনার সুতো তৈরি করা যায়? কে বলেছে যায় না? পারলেই যায়। কে 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 কথা বলছো? আরে, দেখতে পাচ্ছ না নাকি? না তো, সামনে এসে কথা বলো। বেশ, আসছি সামনে। দেখো, তোমার পায়ের দিকে তাকাও। তুমি কে? কি নাম তোমার? আমার নামে তোমার কি দরকার? তোমায় সোনার সুতো তৈরি করতে হবে তো। হ্যাঁ, তা হবে। তুমি পারবে? হ্যাঁ, তা আমি পারি, কিন্তু তার বদলে আমাকে কি দেবে? কি দেব? আমার কাছে তো কিছু নেই। এখন নেই, কিন্তু জমিদারের সঙ্গে বিয়ে হলে তখন। কি নেবে বলো তুমি? কত টাকা চাও? টাকা? টাকা আমার চাই না। তাহলে সোনা, মোহর? না, সেসবও তো চাই না। তাহলে তাহলে কি নেবে তুমি? কি চাই তোমার? বেশ, তোমার প্রথম যে সন্তান হবে তাকে আমাকে দিতে হবে। রাজি? সে কি? সে আমি কি করে দেব? দেখো, যদি রাজি না হও আমি চলে যাচ্ছি। না না না, যেও না, যেও না। কিন্তু আমি কি করে দিতে পারি?
হয় না কি এরকম? তুমি অন্য কিছু বলো, অন্য কিছু নাও। আরে কেঁদো না। আচ্ছা, ভালো কথা, তোমার যখন সন্তান হবে আমি আসব। আমার নাম কি যদি বলে দিতে পারো তাহলে আমি আর তোমার সন্তান নেব না। রাজি? হ্যাঁ হ্যাঁ, রাজি রাজি। বেশ, ভালো কথা। আমি তাহলে এক্ষুনি করে দিচ্ছি। বাহ, তুমি তাহলে তো সত্যিই সোনার সুতো তৈরি করতে পারো। না হুজুর। না মানে? এই তো তৈরি হয়েছে। আমি তৈরি করিনি, আমি তৈরি করিনি হুজুর। তাহলে? আমি প্রথম থেকে আপনাকে এই কথাটা বলতে চাইছিলাম, আমি সোনার সুতো তৈরি করতে পারি না। বাবা আপনাকে এ কথা বলতে পারেননি, আমাকেও বলতে দেননি, কিন্তু আমি মিথ্যে বলতে চাইনি। তাহলে এই সুতো তৈরি হলো কি করে? কাল আপনি চলে যাওয়ার পরে একজন খুব পেটে লোক এসে সুতো তৈরি করে দিয়ে গেছেন। আমি তার নাম জানি না, আমাকে নাম বলেননি। আপনি হয়তো রেগে যাবেন, চাইলে শাস্তিও দিতে পারেন, কিন্তু আমি সত্যি কথাটাই বলতে চেয়েছি। বুঝলাম। ভেবেছিলাম এবার অন্তত তোমাকে খুঁজে পাবো, কিন্তু হলো না। কোথায় লুকিয়ে আছো? আপনি কি আমায় কিছু বলছেন? না না, আমি রাগ করিনি। রাগ করতাম যদি তুমি সত্যি কথা না বলতে। তুমি সুন্দর দেখতেই নও শুধু, তোমার মনও খুব ভালো। কোনো লোভেই তুমি মিথ্যে বলতে চাও না, সে কথা প্রমাণ হয়ে গেল। আর তোমাকে ভালো লেগেছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার আপত্তি থাকলে তুমি না বলতে পারো। আমার আপত্তি নেই, কিন্তু একটা সমস্যা আছে, সেটা আপনাকে বলতে চাই। কি সমস্যা? জমিদার আর তাঁতির মেয়ের বিয়ের পরে কেটে গেছে 1 বছর। আজ জমিদার বাড়িতে খুব ধুমধাম। জমিদারের ছেলে হয়েছে। সারা গ্রামে মিষ্টি কাপড় বিলি করছেন জমিদার। গ্রামের লোকও খুশি। কি মনে আছে তো? হয় আমার নাম বলো, নইলে ছেলে আমাকে দাও। তুমি টাকা পয়সা সোনা দানা যা চাও নাও, কিন্তু আমার ছেলেকে নিও না। না না না, হয় নাম বলো নইলে ছেলে দাও। 3 বার সুযোগ পাবে, তার বেশি নয়। কিছুতেই শুনবে না? আচ্ছা, তোমার নাম তোমার নাম তোমার নাম দেরেল বুড়ো। হলো না? তাহলে বাটুল পালোয়ান। হয়নি হয়নি, আরেকবার। বেশ, তোমার নাম তাহলে রাম খেল তিলক সিং। কি করে জানলে? কি করে জানলে তুমি? কি করে জানলে? হবে না। কি হবে না? তুমি নাম বলতে বলেছো, আমি বললাম। আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবে রাম সিং? তাতে তোমার কি? কি ভেবেছো তোমরা যা খুশি তাই করবে? আমি আজ তোমার ছেলে নিতে চেয়েছিলাম, কেন জানো? জানি রাম সিং, কিন্তু তুমি এটা জানো না যে তোমার ছেলে আর বউ ভালো আছে, সুস্থ আছে। আমার ছেলে বউ ওরা বেঁচে আছে, ভালো আছে? হ্যাঁ। তুমি মিথ্যে বলছো। না, মিথ্যে আমি বলছি না। আমি জানি ওরা কোথায় আছে। ওদের ভালো রাখার দায়িত্ব নিয়েছি যখন, জানবো না? তুমি ওদের বাঁচিয়ে রেখেছো, তাহলে আমাকে এতদিন বলনি কেন? কোথায় পেতাম তোমাকে? কত লোক পাঠিয়েছি, কেউ তোমার সন্ধান পায়নি।
সেদিনের পর থেকে তুমি কোথায় চলে গেলে কেউ জানতো? তোমার নাম পর্যন্ত আমরা কেউ জানতাম না। যাক, যা হয়েছে তা হয়েছে। এখন এই নাও তোমার ছেলে বউয়ের ঠিকানা। যাও, তারা তোমার জন্য অপেক্ষা করছে। এই নাও। আমি যে কি বলে ধন্যবাদ দেব, আমি এতদিন ভুল ভেবেছি। তুমি একদম অন্য রকম, একদম আলাদা। আমি আমি এখন আসি, পরে আবার আসবো। খোকাকে সোনার জামা তৈরি করে দেবো তো। আপনি যদি রাস্তায় ওকে না দেখতে পেতেন তাহলে খুব বিপদে পড়তাম। হ্যাঁ বাবা, আমি শুরুতেই তোমার জামাইকে বলেছিলাম যে আমি সোনার সুতো তৈরি করতে পারি না মোটেই। একজন এসে তৈরি করে দিয়েছেন। আর বিয়ে হলে সমস্যা হবে যে আমাদের প্রথম সন্তান তাকে দিয়ে দিতে হবে। আমাদের বিয়ের পর থেকেই আমরা লোক পাঠিয়ে গ্রাম, পাশের গ্রাম, সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও এরকম কাউকে পাইনি। তারপর তুমি এসে বললে রায়বাবুদের বাড়ি শাড়ি দিয়ে ফেরার পথে তুমি জঙ্গলের রাস্তায় রাম সিংকে দেখেছো। হ্যাঁ মা, সে বড় আশ্চর্য দৃশ্য। রায়বাবুদের বাড়ি থেকে ফিরতে বড্ড দেরি হয়ে গেল। আবার জমিদার বাড়ি যেতে হবে। মেয়েটা বড্ড মন খারাপ করছে। কি যে হবে, কোথায় সেই বেটে লোককে খুঁজে পাওয়া যায়? এদিকে তাড়াতাড়ি যাব বলে জঙ্গলের রাস্তা নিলাম। এখন অন্ধকার নামলেই গেছি। আরে, ওদিকে আগুন জ্বলছে মনে হয়। দেখি তো কি ব্যাপার। আজ করবো রান্না, খাবো পেট পুড়ে। কাল আনবো পুচকে ছেলে ড্যাং ড্যাং করে। আমি রাম খেলতি লক সিং, নাচি তিরিং বিড়িং। আমিও তখনই বুঝি একেই তোমরা খুঁজছো, কিন্তু পুরো ব্যাপারটা কি আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি তখনই এসে বলাতে আমি বুঝলাম একেই খুঁজেছি এতদিন ধরে। রাম সিং আমাদের গ্রামের একমাত্র কারিগর যে সোনার সুতো তৈরি করতে পারে। জাদু জানে বোধ হয়। আমার বাবা মানে আগের জমিদার সে কথা জানতে পেরে তাকে এখানে এনে সুতো তৈরি করে দেখাতে বললে সে রাজি হয়। সব দেখে বাবা লোভে পড়ে তাকে বন্দি করেন। আমি অনেক বারণ করলেও আমার কথা শোনেননি। কিন্তু রাম সিং কিছুতেই বাবার জন্য আরও সোনার সুতো তৈরি করতে রাজি না হওয়ায় তার স্ত্রী আর ছেলেকে মেরে ফেলবার হুমকি দেন বাবা। আমি জানতে পেরে তাদের পাশের গ্রামে নিরাপদে পাঠিয়ে দিই। রাম সিং পালিয়ে যায়, আর সেই ঘটনার কয়েকদিন পরে বাবাও মারা যান। রাম সিংকে আর কেউ কখনো দেখেননি। সে যে প্রতিশোধের জন্য এভাবে অপেক্ষা করবে আমি তা ভাবিনি। তারপর যখন শুনলাম তুমি সোনার সুতো তৈরি করতে পারো, আশার আলো দেখেছিলাম, এই ভেবে হয়তো রাম সিংকে তুমি চেনো অথবা ওর সন্ধান জানো। কিন্তু যখন তুমি সত্যি কথা বললে তখন খুশিও হলাম। সত্যি কথা স্বীকার করেছো বলে, অথচ আশা ভেঙে গেল এই ভেবে যে রাম সিং আবার লুকিয়ে পড়ল। যা হয়েছে ভালোই হয়েছে। আর কত বছর পরে আবার সে ছেলে বউকে দেখতে পাবে? আরে সব হলো তোমার জন্য গিন্নি। তুমি যদি সেদিন সব সত্যি কথা না বলতে তাহলে আমরা কিছুতেই রাম সিংকে পেতাম না, আর আমার মনে একটা ভার থাকতোই। আমি তোমাদের দুজনের কাছেই ক্ষমা চাইছি। আমার মেয়ে প্রথম থেকেই সত্যি বলতে চেয়েছিল, আমি ওর ভালো থাকবার লোভে বলতে দিইনি। কিন্তু আমার চোখ খুলে গেছে, মিথ্যে দিয়ে কখনো কারোর ভালো হয় না। হ্যাঁ ঠিক, কিন্তু আপনাকে ক্ষমা চাইতে হবে না। আপনি যে নিজের ভুল বুঝতে পেরেছেন তাতেই আমি খুশি। আর সব ভালো যার শেষ ভালো তার, কি গিন্নি? একদম ঠিক কথা।